আজকে আমাদের ক্যাম্পটা বন্ধ ছিল, তাই ভাবছিলাম আজকে যেহেতু ফাঁকাই আছি, যেহেতু ক্যাম্প বন্ধ, তাহলে একটু বাড়ির সামনে মাঠে প্র্যাকটিস করে নিই। তো আমি ব্যাট করি, বল করি, অর্থাৎ অলরাউন্ডার আমি। কিন্তু আজকে বাড়ির পাশে মাঠটা খুব খারাপ, তো ভাবলাম ওখানে বল প্র্যাকটিসটা করে নিই। যদি খারাপ মাঠে বা খারাপ বল দিয়ে যদি খারাপ মাঠে প্র্যাকটিস করা যায়, তাহলে হয়তো ভালো মাঠেতে ভালো বল করা যাবে। এটা আমি অনেকজনের কাছে শুনেছি, কিন্তু কতটা সত্যি না জানি না। এসব কেউ যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, এটা কি সত্যি। এবার স্যার বললো আমাকে, যদি বাই চান্স ক্যাম্প বন্ধ থাকে, তোমার বাড়ির পাশে ওখানে কোনো জায়গায় একটা জায়গায় প্র্যাকটিস করে নিবা, খারাপ মাঠে প্র্যাকটিস করবা বা খারাপ বল দিয়ে প্র্যাকটিস করবা, নতুন বল দিয়ে না, খারাপ বল দিয়ে প্র্যাকটিস করলে ভালো হবে। তো খেলা টেলা হয়ে গেলো, ছেলেটাকে হালকা করে বাউন্সার মেরে মনটা খুশি হয়ে গেলো। একটু বাইরে আসলাম বন্ধুর সাথে, এই বন্ধু আমাকে বললো চল বাইরে থেকে ঘুরে আসি, তখন যাই ভিডিওটা করাও হয়ে যাবে। এই ভিডিওটা করছি, জানে যে ভিডিও করি আমি, ভিডিও দেখে নিয়ে এমন লজ্জা পাচ্ছে, মানে ওকে ন্যাংটো করে ভিডিও বানাচ্ছি। কী বলবো আর, ছেলে এত লজ্জা পাচ্ছে, দেখো না মোবাইল ঘাটছে ব্যস্ত। মানে বিশাল একটা খেলোয়াড়, বিশাল একটা বড় ম্যান হয়ে গেছে, মোবাইল টিপছে, বিজনেসম্যান হয়ে গেছে, এমন ভাব দেখাচ্ছে। এই ছেলে আমাদের আমাদের এই বন্ধুটা টাওয়ারে কাজ করে। আর টাওয়ারে কাজ করতে বলতে টাওয়ারের সব যে কারেন্টের জিনিসপত্র আছে ওগুলো জিনিস ঠিকঠাক করে ওই, ঠিক আছে, ঠিকঠাক করে বলতে গেলে মিস্ত্রি না, তা বলে ওই মানে ওটা যেন কী বলে, টেকনিশিয়ান না কী যেন বলে একটা, ওই ওই জিনিসটাই। টাওয়ারের ভিতরে কোনো প্রবলেম হলে ওই ওখানে গিয়ে এই জিনিসটা ঠিকঠাক করে। এই মেশিন টেশিন এত তার মার দেখে তো আমি বুঝতেই পারছি না ভিতরে কী করছে ওই। তার মারছে নাড়ছে, কম তার আছে, বাপরে বাপ। কীভাবে বুঝে কীভাবে করে কে জানে। আমার কি, এখানে এসেছি একটু ঘুরিয়ে এসে মন খারাপ থাকে, এই আমি একটু বাইক নিয়ে বেরিয়ে পড়ি, এই টাওয়ারে কাজ করে। আর ওই যেখানে যেখানে টাওয়ার আছে একদম গ্রামের ভিতরে, আর গ্রামের ভিতরে ওয়েদারগুলো খুব ভালো হয়, তোমরা জানো, মানে গ্রামের প্রকৃতিটা খুব সুন্দর হয়, গাছপালা দিয়ে পুরো ঘিরে। আর আমরা থাকি, আমরাও মানে এই না যে গাজল যে পুরা শহর তা না, গাজলটাও গ্রাম, কিন্তু গাজলের মেন প্রপার্টে থাকি, তো যার জন্য এইসব জিনিসটা অত দেখা যায় না, ঠিক আছে। আর গ্রামের ভিতরে একটা আলাদা প্রকৃতি থাকে। তো এসেছিলাম এখানেতে, আমি ভাবছি এই টাওয়ারে যদি ওখান থেকে পড়ে যায় তাহলে কী হবে। যেহেতু কিছু হবে না, হাত পায়ে ভাঙবে, আর যদি কারো কপাল ভালো থাকে সে মরেও যেতে পারে। এই বাজে প্রকৃতি আর বাজে একটা এই সমাজ থেকে তো মুক্ত হবে সে। আর মেন কথা কি, এই যে এত কাজ টাজ করে, এত তারমা থাকে, কে লাগাই কে, বুঝে কেমন করে কে জানে। আমার কি, আমি তো এসেছি শুধু দেখতে, আশেপাশের মেয়েগুলো কিন্তু ভালোই দেখতে, খারাপ না। এই যাই হোক, এই জিনিসগুলো তোমরা দেখো, যে মিটার বক্স না কি, এগুলা কী জানি কীভাবে কী করে না করে। আর আমার বন্ধুটা শালা বুঝে কেমন করে কে জানে। আর আমার বন্ধুটা কন্টিনিউ এইসব জিনিস টিপাটিপি করছে, তাই আমি ভাবছি শালা বুঝতে পারছে কীভাবে কীভাবে কী করতে হয়। যাকে কাজের ভিতরে যে আছে, ওই নিজে করতে করতে ওই নিজেই বুঝতে পারছে না শালা কী হচ্ছে, এই জন্য মাথা চুলকাচ্ছে কীভাবে ঠিক করবে। আর যাই হোক, আমি বাড়ি চলে আসলাম দেখতে দেখতে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা অ্যান্ড বাই বাই।